আজকে আমরা থার্ড এপিসোড দেখে নেব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেকশনের 40খানা এমসিকিউ করে আমরা কিন্তু আলোচনা করছি। এভাবে 6 দিন আলোচনা করব, 6টা এপিসোড দেখে নেব। 6টা এপিসোডে আমরা 240খানা এমসিকিউ দেখে নেব, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং টেট এক্সামিনেশন, বোথ ফর টেট 1 অ্যান্ড টেট 2। তো আজকে আমরা থার্ড এপিসোড দেখে নিচ্ছি, সেখানে 40টা এমসিকিউ। তো 85 নাম্বার কোয়েশ্চেন, আগে কিন্তু 84 অবধি কভার হয়ে গেছিলো, যেগুলো যদি আপনি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সেগুলো পরীক্ষার জন্য। তো 85 নাম্বার কোয়েশ্চেন, লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ, উক্তিটি কে করেছেন? জন ডিউই, জন লক, জন হেনরি নাকি জন অ্যাডামস? তো লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ উক্তিটি করেছেন জন ডিউই। 86, ছাত্র ভুল উত্তর দিলে শিক্ষকের কী করা উচিত? তো ছাত্র ভুল উত্তর দিলে শিক্ষকের উত্তর কেন ভুল তা ব্যাখ্যা করা উচিত। 87, কোনো ছাত্রের উত্তর অজানা থাকলে শিক্ষকের কী করা উচিত? তো কোনো ছাত্রের উত্তর অজানা থাকলে শিক্ষকের পরে সঠিক উত্তর দেওয়ার কথা বলা উচিত। 88, শিক্ষার উন্নতি কী দেখে বোঝা যায়? ছাত্রদের উপস্থিতি দেখে বোঝা যায়, নাকি ভালো ফল দেখে বোঝা যায়, নাকি ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন দেখে বোঝা যায়, নাকি ক্লাসের মধ্যে নীরবতা দেখে বোঝা যায়? তো শিক্ষার উন্নতি বোঝা যায় ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন দেখে। 89, পাঠ্যবস্তু সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে কী করা উচিত? তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, প্রয়োজনে সংবাদ প্রেরণ, ভিডিও সহকারে পাঠ প্রদান, পরে পড়াশোনার জন্য এটি প্রয়োজন সেটা বলা। তো পাঠ্যবস্তু সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় সংবাদ প্রেরণ করা দরকার। প্রয়োজনীয় যে ইনফরমেশন রয়েছে সেগুলো ওকে সাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু তার আরও আগ্রহ বাড়বে। 90, বই ছাত্র শিক্ষক সংযোগের শক্তিশালী উৎস হতে পারে যদি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বই ছাত্র এবং শিক্ষক সংযোগের শক্তিশালী উৎস হতে পারে যদি বিষয়বস্তু ব্যাখ্যামূলক হয় তবেই, সেটা মনে রাখবেন। বিষয়বস্তু ব্যাখ্যামূলক হলেই কিন্তু বই ছাত্র শিক্ষক সহযোগে শক্তিশালী উৎস হতে পারে। 91, একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কী? শ্রেণীকক্ষের নিয়মশৃঙ্খলা রক্ষা করা, ছাত্রদের বাড়ির কাজ করতে বলা, শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণের পদ্ধতিকে উপভোগ্য করা, নাকি প্রশ্নের উত্তর তৈরি করতে বলা? তো একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণের পদ্ধতিকে উপভোগ্য করা। 92, কোন বিবৃতিটি সত্য নয়? শিক্ষা একটি শিল্প, শিক্ষকদের কাজ প্রশিক্ষণ দেওয়া, শিক্ষকেরা জন্মলগ্ন থেকেই শিক্ষক, উপরের সবকটি। তো শিক্ষকেরা জন্মলগ্ন থেকেই শিক্ষক, সেই বিবৃতিটা কিন্তু সত্য নয়। 93, গবেষণা হলো কার্যক্রিয়া, দেশের উন্নতি বিধানে সাহায্যকারী কাজ, মজার কাজ, নাকি মানুষের সুখ এবং উন্নতিতে সাহায্যকারী কাজ? তো গবেষণা হচ্ছে মানুষের সুখ এবং উন্নতিতে সাহায্যকারী কাজ। 94, গণসংযোগে কোনটির প্রয়োজন নেই? কথা বলার পদ্ধতির পরিবর্তন, উপযুক্ত অঙ্গভঙ্গি, বিষয় দক্ষতা, নাকি সুন্দর ব্যক্তিত্ব? তো গণসংযোগে কিন্তু কথা বলার পদ্ধতির পরিবর্তন করতে হয়, উপযুক্ত অঙ্গভঙ্গি করতে হয়, বিষয়ে দক্ষতা থাকতে হয়, না হলে কিন্তু কিছু বলতে পারবেন না। সুন্দর ব্যক্তিত্ব, হ্যাঁ, গণসংযোগে কিন্তু সুন্দর ব্যক্তিত্ব না থাকলেও চলে। গণসংযোগে কিন্তু আপনার ব্যক্তিত্বটা দেখা হচ্ছে না, আপনি কী বলছেন, কীভাবে বলছেন, কতটুকু বলছেন, সেই বিষয়ে কতটুকু জানেন না জানেন সেটাই কিন্তু দেখা হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আপনি কতটা সুন্দর বা কতটা বিশ্রী সেটা কিন্তু দেখা হচ্ছে না। 95, শিক্ষাক্ষেত্রে কোনটি কম গুরুত্বপূর্ণ? 4টা অপশন দেখতে পাচ্ছেন, সঠিক উত্তর হচ্ছে ছাত্রদের শাস্তি দেওয়া, সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ। 96, কোন শিক্ষক ছাত্রদের কাছে প্রিয়? স্নেহশীল শিক্ষক, সংক্ষিপ্ত এবং পরিষ্কার মতামত দানকারী শিক্ষক, ভদ্র শিক্ষক, নাকি কঠোর পরিশ্রমী শিক্ষক? তো সংক্ষিপ্ত এবং পরিষ্কার মতামত দানকারী শিক্ষকই কিন্তু ছাত্রদের কাছে প্রিয়। 97, কার্যকরী শিক্ষা প্রকৃতপক্ষে কোনটি? ছাত্রদের বোঝানো এবং বুঝতে সাহায্য করা, এটাই হচ্ছে কার্যকরী শিক্ষা। 98, একজন শিক্ষকের শিক্ষণ কার্যকরী করতে কিসের উপর নির্ভর করা উচিত? সেটা ফিডব্যাকের উপর, ছাত্রদের চাউনির উপর, পরিচালনার উপর, নাকি শিক্ষণ যন্ত্রপাতির উপর নির্ভর করা উচিত? তো একজন শিক্ষকের শিক্ষণ কার্যকরী করতে ছাত্রদের চাউনির উপর নির্ভর করা উচিত। 99, শিক্ষক হিসেবে ছাত্রদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? শিক্ষক হিসাবে ছাত্রদের সঙ্গে নিজের পুত্রের মতো ব্যবহার করা উচিত। 100, ক্লাসরুমে শিক্ষাদানের সময় হঠাৎ একজন ছাত্র ভুল ধরলে কী করা উচিত? হয়তো আপনি পড়াচ্ছেন, হঠাৎ একজন ছাত্র, আপনি কিছু একটা হয়তো জেনে বা না জেনে ভুল বলে ফেলেছেন, তো একটা ছাত্র আপনার ভুলটা ধরলো, তাহলে তাকে কী করা উচিত? শ্রেণীকক্ষ ত্যাগ
মানে তাকে ক্লাসের বাইরে বের করে দেবেন, নাকি ছাত্রটিকে বকবেন, নাকি ভুলের জন্য দুঃখ প্রকাশ করবেন, নাকি কোনো রকম আবেগ প্রকাশ করবেন না? তো এক্ষেত্রে কিন্তু আপনার ভুলের জন্য দুঃখ প্রকাশ করা উচিত। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। ও 101, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানই হলো শিক্ষা। এটি কোন দর্শনের বক্তব্য? বাস্তববাদী দর্শন, ভাববাদী দর্শন, প্রয়োগবাদী দর্শন, নাকি প্রকৃতিবাদী দর্শন? পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানই হলো শিক্ষা, এটি প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য। 102, রোসোর ভাবশিষ্য কে ছিলেন? তো রোসোর ভাবশিষ্য ছিলেন পেস্তালস্কি। 103, জ্যাক্স ডেলার্সের সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন ইউনেস্কোর কাছে যে রিপোর্ট পেশ করেছিল তার নাম কি, তার শিরোনাম কী ছিল? সেটা ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন। অপশন নাম্বার বি। 104, শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে, তা হলো পরিবেশ, পরিবার, সমাজ, বন্ধু। সঠিক উত্তর হচ্ছে পরিবেশ। 105, নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না কোন ধরনের শিক্ষায়? নিয়ন্ত্রিত শিক্ষায়, অনিয়ন্ত্রিত শিক্ষায়, নিয়ম বহির্ভূত শিক্ষায়, নাকি দূরশিক্ষায়? তো নিয়ন্ত্রিত শিক্ষা কি? বিদ্যালয়ে যেগুলো পড়ানো হয়, পাঠ্যপুস্তক বেসড যে লার্নিং রয়েছে সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। আর অনিয়ন্ত্রিত শিক্ষা রয়েছে যেখানে কোনো সিলেবাস থাকবে না, সেখানে কন্টেন্ট থাকবে না, যে কোনো জিনিস শিখতে পারে, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না। যেমন টিভি থেকে শেখা, সংবাদপত্র পড়ে শেখা, বা মানুষের কথাবার্তা শুনে শেখা, সেগুলো কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষা। সেখানে কিন্তু সার্টিফিকেটও প্রদান করা হয় না, আর কোনো নির্দিষ্ট সিলেবাসও থাকে না, কোনো নির্দিষ্ট টপিক থাকে না। তো 105 যেটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না কোন শিক্ষায়, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষায়। 106, উদ্দেশ্যভেদী শিক্ষাকে বর্ণনা করা যায় কতভাবে? 3 ভাবে বর্ণনা করা যায়। 107, আমাদের জীবনের অধিকাংশ শিক্ষার উৎস কী? তো আমাদের জীবনের অধিকাংশ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। একটা জিনিস লক্ষ্য করুন যে সবাই কিন্তু নিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষিত হয় না। যেমন অনেক লোক রয়েছেন যারা বিদ্যালয়ে যান না কিন্তু অনেক জিনিস জানেন, তো ওরা কিন্তু নিয়ন্ত্রিত শিক্ষা লাভ করেনি বা সার্টিফিকেট পাননি, কিন্তু অনেক কিছুই জানেন, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। তো আমাদের জীবনের অধিকাংশ শিক্ষার উৎসই হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। 108, শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করে কোথায়? বিদ্যালয়ে, ক্লাবে, পরিবারে, নাকি ধর্মালয়ে? তো শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করে পরিবারে। 109, পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম কি? সেটা হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। 110, প্রথা বহির্ভূত শিক্ষার সঙ্গে যে তত্ত্বটি সম্পর্কিত নয় সেটি হলো দলগতভাবে শিক্ষালাভের সুযোগ কম রয়েছে প্রথা বহির্ভূত শিক্ষায়, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়ক হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা, শিক্ষার সুযোগ কেবলমাত্র অল্প বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে সীমাবদ্ধ নয় প্রথা বহির্ভূত শিক্ষায়, নাকি প্রথা বহির্ভূত শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের সুযোগ অনেক কম থাকে। তো প্রথা বহির্ভূত শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় হচ্ছে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের সহায়ক, সেটা কিন্তু ভুল, বা সেটা প্রথা বহির্ভূত শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয়। বাকি যেগুলো, যে প্রথা বহির্ভূত শিক্ষায় দলগতভাবে শিক্ষালাভের সুযোগ কম থাকে, প্রথা বহির্ভূত শিক্ষায় শিক্ষার সুযোগ কেবলমাত্র অল্প বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, প্রথা বহির্ভূত শিক্ষার সঙ্গে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের সুযোগ অনেক কম থাকে, সেগুলো কিন্তু সঠিক, বা সেগুলো প্রথা বহির্ভূত শিক্ষার সঙ্গে সম্পর্কিত। কিন্তু শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রথা বহির্ভূত শিক্ষা কিন্তু সম্পর্কিত নয়। 110 হচ্ছে বি নাম্বার সঠিক উত্তর। 111, নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি প্রযোজ্য নয়? তো 4টা বক্তব্যের মধ্যে নির্দিষ্ট নির্ঘণ্টের মধ্যে সীমাবদ্ধ নয় সেটা কিন্তু প্রযোজ্য নয়। দেখুন, নিয়ন্ত্রিত শিক্ষা মানে কি, আমরা যে ধরতে পারি যে বিদ্যালয়ে যে শিক্ষা দান করা হয় সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। তো নিয়ন্ত্রিত শিক্ষা কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরেই চলে, বিদ্যালয়ে কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরেই চলে, একটা নির্দিষ্ট সময়েই শিক্ষাদান করা হয়, সারাদিন কিন্তু শিক্ষাদান করা হবে না। তো এখানে বলেছে যে নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট নির্ঘণ্টের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা কিন্তু প্রযোজ্য নয়। বিদ্যালয় শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা কিন্তু নির্দিষ্ট নির্ঘণ্টের মধ্যে সীমাবদ্ধ। তো 111-এর অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 112, বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, কথাটি কে বলেছিলেন শিক্ষাবিদ ফ্রয়েড। 113, আন্তর্জাতিক বোঝাপড়া হলো কি? আন্তর্জাতিক বোঝাপড়া হচ্ছে বিশ্ব নাগরিকতার ভাব। 114, নতুন দিল্লি বিজ্ঞান ভবনে জাতীয় সংহতি সম্মেলন সর্বপ্রথম অনুষ্ঠিত হয় কত সালে? সেটা হচ্ছে 1961 সালে। 115, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, উক্তিটি কে করেছিলেন? উক্তিটি করেছিলেন হর্নি। তো এটা হচ্ছে হর্নির উক্তি।
116 নিচের পাঠ্য বিষয়গুলির মধ্যে কোনটি শিক্ষার্থীর সামাজিক চাহিদার পরিতৃপ্তিতে সহায়তা করে? তো ইতিহাস, গণিত, স্বাস্থ্যবিদ্যা, ভৌতবিজ্ঞান, এর মধ্যে ইতিহাসটাই কিন্তু শিক্ষার্থীর সামাজিক চাহিদার পরিতৃপ্তিতে সহায়তা করে। গণিত বা স্বাস্থ্য শিক্ষা বা ভৌতবিজ্ঞান কিন্তু সামাজিক চাহিদা নিয়ে কিন্তু তৈরি করা হয়নি, বা সমাজের সম্পর্কে খুব বেশি ইনফরমেশন সেখানে পাবে না, কিন্তু ইতিহাসে সমাজ নিয়েই সব কিছু পাওয়া যায়। 117 শৃঙ্খলা গঠনে সহায়ক একটি সহ পাঠ্যক্রমিক কাজ হলো কবিতা লেখা, ছবি আঁকা, গান শোনা, নাকি এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ। তো শৃঙ্খলা বা ডিসিপ্লিন যেখানে শেখা হয় সেটা হচ্ছে এনসিসি, ন্যাশনাল ক্রেডিট ক্রাবসতে নিয়মিত অংশগ্রহণ। 118 খেলাধুলার অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের যে ধরনের বিকাশ বেশি ঘটে তা হচ্ছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে খেলাধুলায় যারা অংশগ্রহণ করে তাদের দৈহিক বিকাশ খুব বেশি ঘটে। তো থার্ড এপিসোডে এই ছিল 40খানা এমসিকিউ। আমাদের ফোর্থ এপিসোডে বা আরও 40খানা এমসিকিউ দেখে নেবে। এভাবে আমরা 6টি এপিসোডে ভেরি ইম্পর্টেন্ট 240খানা এমসিকিউ দেখে নেব। তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আজ এখানে রাখছি, ভালো থাকবেন। কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।